2 দিন ধরে হাটে বাজার টান। আজকে তো মনে করছিলাম আমাদেরকে মনে হয় যে আমাদের সহ নিয়ে যাবে। আইপি দিচ্ছি, দাম কমে, মাল আনা লাগে না। আর আইপি দেবো না, বাজার বাড়ে। খালি একটু বাড়লে চিন্তা করে, কমে সে চিন্তা ভাবনা করার সরকার বাংলাদেশে আসবে না। তারা বাইরে গেছে, এটা কেমনে ফালাই দেবে? ম্যাজিস্ট্রেট 6 জন নামাও। এখানে আজ একটু বাজারটা ভালো লাগে, মনে হয় না এই মুহূর্তে দোয়া ঠিক হবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আজকে 27 আগস্ট। আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারে চালচিত্র, প্রচুর পরিমাণ দেশীয় পেঁয়াজ এলসি পেঁয়াজের আমদানি আছে। আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে? বাজার নাকি একটু গরম গরম ভাব। আপনাদেরকে প্রত্যেকটি তথ্যই জানিয়ে দিব। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? ওই তুলনামূলক সকালে আসছি তেমনি হয় না, 2-1 বস্তা বিসমিল্লাহ করছি। এই আজকে নাকি বাজার একটু টান টান। কাল 2 দিন ধরে হাটে বাজার টান। আজকে তো মনে করছিলাম আমাদেরকে মনে হয় যে আমাদের সহ নিয়ে যাবে, কিন্তু এখানে আসলে এরকম বেচা কিনে কমই, তেমনি বেচা কিনে নাই। দেন না কোনো বেচা কিনের মানে এমএসটা হাটে যেরকম লড়ালড়ি চলছে, এলসি নাই, এলসি নেই, এলসির বাজার বাড়লো না। এলসি আইপি বন্ধ, এলসি বাজার কিন্তু বাড়ে নাই। ঢাকায় কিন্তু বাড়ে নাই না, 2-3 টাকা এলসি বিক্রি হইতেছে, পোর্টে 5 টাকা 6 টাকা বিক্রি হয়েছে। আজকে 64-65 যাচ্ছে। হ্যাঁ, 64-65 দিতেছে ভালোটা। আর এটা পোর্টে গেছে 64-65 টাকা, তাও পোর্টে কোনো মাল নেই। কিন্তু এখানে তো খাওয়া দাওয়া খুবই। কয় গাড়ি ঢুকছে কালকে রাতে? ওই কালকে মাত্র 2 গেই মাল ঢুকছে শুনলাম ভোমরায়, তার মধ্যে ঢুকেই নেই। ঢুকেইনি না। আইপি কি সরকার দেবে? আর দরকারি আবার আছে এখন আইপি ব্যাপারটা ওটা সরকার নির্ধারণ করুক, কিন্তু দেশের যে সব এলসি মাল এই দেশি পেঁয়াজ আছে পর্যাপ্ত মাল কিন্তু কম নেই। কিন্তু হয়েছে কি, আইপিটা না দিলে দেশি মালের বাজারটা বাড়তে থাকে, বেড়ে যায়। এই আইপির কথা শুনে ঠিক থাকেন, আইপি না শুনলেই দাম বেড়ে যায়। বিনে টাকায় দাম কমায় সরকার, বিনে টাকায় দাম বাড়ায়, সেটা হলে একমাত্র মুখে। আইপি দিচ্ছি, দাম কমে, মাল আনা লাগে না। আর আইপি দেবো না, বাজার বাড়ে, মাল আনতে হয় না। এত শক্তিশালী কথা। হ্যাঁ, কথাটাই অনেক কিছু। সরকার তো এই করতেছে, কথা দিয়ে মারতেছে। কিন্তু আইপি ওই 2 দিন মাল আনিয়ে 3 দিন মাল আনিয়ে কিন্তু ওই বছরের মধ্যে 3 দিন মাল আনছে। ওই এলসি এখনো মার্কেটে যে আছে তা বাজার বাইরে খাইলো না। আচ্ছা, আপনার দৃষ্টিতে দেশের কৃষক দেশের স্বার্থে না দেওয়া উচিত? হ্যাঁ, যা আছে চলে না, প্রত্যেকটা ঘরেই তো দেখতেছি এলসি পেঁয়াজ, দেশি পেঁয়াজে ভরপুর। ভরপুর, তারপর বেচা কিনে কিন্তু কম, বেচা বিক্রি কম। মাস শেষ, আজকে 27, সেইটাই বাড়বে হয়তো মাস। হাটে বাজার কিন্তু বাড়তেই আছে। হাটে আজকেও বাজার বাড়তি 2700। হ্যাঁ, 2700 টাকা, 2600 টাকা, 2700 টাকা। 2600 হলে তো 65 পড়ে যায়। 65 পড়লেও গিয়ে 4 টাকা খরচ আছে, 69। আর 2700 হলে? 2700 হলে তো 72। আপনাদের 72 টাকা বিক্রি করতে হয়। আচ্ছা, আপনি তো অনেক কিছু বিক্রি করছেন। এই যে রসুন কত বিক্রি করছেন? ওগুলো 65 টাকা। 65? এটা কি ফরিদপুর না দেশি? নাটোর। নাটোরের। আর এই কুয়া রসুন কেমন যাচ্ছে? কুয়া রসুন 60 টাকা, 55 টাকা। 60 টাকা, 55 টাকা। আর কেরালা দা নাকি এটা? কেরালা দা ওগুলো 100 টাকা, এইটা আছে 120 টাকা। 100 টাকা, এইটা 120 টাকা। হ্যাঁ, এই তো অবস্থা। আর এই কুচি রসুন কত? কুচি রসুন এগুলো চলে, এগুলো একটু কুচির মধ্যে ভালো। এটা চলে 65 টাকা, 62 টাকা। 65-62। আর আমাদের চায়না রসুনের খবর কি? চায়না রসুন খবর ভালো। কত? 120-30 টাকা কেউ রেট দিছে। আল্লাহু আকবার, দাম বেড়ে গেল। 18-20 বিক্রি হয়েছে। আজকে 18-19 বিক্রি হয়েছে। কালকে বিকেলেই হয়েছে 18-20 বিক্রি। তার মানে আজকে কত হলে দিবেন? না, আজকে আমরা এরকমই চাইতেছি। একটা আগের মাল 18 টাকা হলে বেশি ফলাবো। 18 টাকা হলে বিক্রি করবে। এটা কিন্তু 1 নাম্বার পিওর হোয়াইট না, তারপরে আপনি 18 টাকা বিক্রি করছেন। পিজুসের মাল। আচ্ছা, ছোট নাইলে তো আর এই মালটা কোথাকার? এটা রাজবাড়ী ফরিদপুরের মাল, ভালো। কত বিক্রি করছেন? এগুলা 6 টাকা বিক্রি করছি। এটা 6 টাকা, 66 টাকা। কিন্তু 6 টাকা তো পড়তে হয় না, হচ্ছে না। আচ্ছা, আর এই মালটা তো অনেক ভালো মনে হচ্ছে। পাবনা। কত বিক্রি করছেন এটা? 8 টাকা। 8 টাকা, 68 টাকা বিক্রি করছে ভাইজান। আচ্ছা, আর এই সাইডে মাল কি এমন অবস্থা দাদা? এই মালটা, এই মালটা মানে আরো ভালো। হ্যাঁ, মাল ভালো। এটা কত? এটা ওই 68-70 টাকা, 68-69 টাকা পাবনা। 70 টাকা মাল কোনটা? 70 টাকা এই যে এইটা। 70 টাকা মাল এইটা। এটা কি পাবনার? পাবনা। পাবনার মানে গড়সাপটা পেঁয়াজ নাকি? 70 টাকা, কিন্তু আসলে তো 70 টাকা বেচারি আছে, খায় তো না, খায় না। আচ্ছা, আর এই সাইডে মাল, এই সাইডে মাল কিনতে আছে তো 70 এর উপরে পড়তায়। তাই। আর এইটা 65-66।
65 66 65, এটা আছে আচ্ছা। 64। এইটা 64। কোথাকার মাল এগুলো? এটা ফরিদপুরের মাল। ফরিদপুর মাল। আর এই সাইডে মাল ওই 5 টাকা 6 টাকাই আছে। 5 টাকা 6 টাকা, তার মানে 5 টাকার নিচে কোনো বাজার নাই নাকি? না, 3 4 টাকা 5 টাকাও আছে, একটু দাঁড়ায় আছে কোন। এই যে এটা 5 টাকা। 5 টাকা। এটা 5 টাকা কোথাকার? এটা ফরিদপুর। হ্যাঁ হ্যাঁ, হরিহাট। আর এইদিকে কি কি মাল আছে? ওই এই পিএইচজি এই পেঁয়াজি কোথাকার? 5 টাকা 6 টাকা, ফরিদপুর 5 আছে, টাকা 6 হরিহাট টাকা। আছে, আর রাজবাড়ী আছে। এলসি মাল কত আছে? 2-4 বস্তা মনে হচ্ছে। হ্যাঁ, এলসি মালের খবর কি? আপনারা বিক্রি করছেন কত? এলসি আমাদের যা আছে 2 টাকা 3 টাকা, 2 টাকা 3 টাকা। 64। সর্বোচ্চ আজকে 5 টাকা যাচ্ছে। সর্বোচ্চ 6 টাকাও গেছে। 6 টাকাও গেছে। যাক, বাজার এখন অনেক সহনীয়। সহনীয় আর আছে। আলুর বাজারটা কেমন বিক্রি করছেন? এলসি প্রয়োজন নেই। আলু কেমন বিক্রি করছেন? আলু আলু আমাদের নাই। আলু আজকে দামও বেশি না। রাজশাহীতে 14, 15, 16, সাদাটা 16, আর রাজশাহী লাল রলে 15। লাল 15। আর এমনি বিক্রমপুর আছে 13, 14, ওটা যেরকম মাল সেরকম দাম। এলকা আছে 12 টাকা 11 টাকা। মানে একেবারে কম। হ্যাঁ হ্যাঁ, মানে প্রোডাকশন কষ্ট তো উঠতেছে না। না এরকম কিছু না। এই বছরটা কি এভাবে যাবে? বলা যায় না। আলুর এখন এরকম খারাপের মধ্যে ভালো হইয়েও পড়তে পারে। কোনো যদি বছর এরকম ফালাই দেবে মাল, এক বছর ফালাই দেবে, পরে আবার পয়সা পাইলো কিছু। আরে যায় দিন ভালো আসে দিন খারাপ, ভবিষ্যতে কি হবে তো ভবিষ্যতের কথা মানুষ খুব কম ভাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যে অবস্থা শুয়ে পড়লো, সামনে কৃষক কি করবে এই নিয়ে টেনশন। আচ্ছা, তার মানে বাজার এটা নিয়ে চিন্তা ভাবনা সরকার তো করছে শুনছি। সরকার চিন্তা ভাবনা করছে, খালি একটু বাড়লে চিন্তা করে, যে কমে সে চিন্তা ভাবনা করার সরকার বাংলাদেশে আসবে না। কারণ এই মস্তিষ্ক বাংলাদেশের সরকারদের নাই। না যে না, বাজার সরকার কমে গেছে এইটাই নিয়ে চিন্তা ভাবনা কি আছে, কিন্তু বাজার বাইরে গেছে, এটা কেমনে ফালাই দেবে, ম্যাজিস্ট্রেট 6 জন নামাও, অমুক করো তমুক করো, এইটা বাড়ছে, এলসি আনো তমুক আনো, সব এটা ঠিক আছে না। কিন্তু বাজার যেটা কমে গেছে এইটারে বাড়ানোর মতো কোনো পদক্ষেপ কি বাংলাদেশে হয়েছে আজ পর্যন্ত? কোনো না, ব্যাপার এখন পত্রিকা পর্যন্ত পাইছি? দেখতে পাচ্ছি না। আমরা এরকম কোন সরকার, এই আওয়ামী লীগ গেছে, এখন আবার এই তত্ত্বাবধায়ক সরকার আসছে, আমরা এখন পর্যন্ত পাই না যে বাজার কমে গেছে এইটারে বাড়ানো যায় কিনা। সবাই জানে 1 টাকাও কৃষকের থাকতেছে না আলু, হ্যাঁ, তারপরেও কেউ কারো মাথা ব্যথা নেই। না, মাথা ব্যথা নেই। প্রিয় দর্শক, এই যে মেসার সদর বিতান জাহিদুল ইসলাম মিলন ভাই, আমার ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া আছে। ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন বিক্রি হচ্ছে, আপনারা দ্রুত এসে নিয়ে যান। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? এটা কিনা আজ একটু বাজারটা ভালো ভালো লাগে। ভালো ভালো লাগে। হ্যাঁ, ভালো ভালো লাগে, কালকে থেকে আজ ভালো। এই আইপি অনুমোদন না দেওয়াতে নাকি? হ্যাঁ হ্যাঁ, আইপিআর অনুমোদন দেবে? মনে হয় না এই মুহূর্তে দেওয়া ঠিক হবে না। দিলে কৃষক রাখি পাটির ক্ষতি হয়ে যাবে। দেশের টাকা দেশেই থাক, হ্যাঁ, অসুবিধা কি? দেশের টাকা দেশে থাকবে at যদি least। এখন তো 70 টাকার উপরে বাজার যায় নাই। না, পাইকারি বাজার এখনো 70 বাজার নাই না, পর্যন্ত। তাহলে আমার এলসি দেওয়ার দরকারটা কি? শুধু আমাদের পাবনার হাত বাসাই পেঁয়াজ 72 74 ওটা ওটার দাম ওরা ওই 50 টাকা কেজি হলো, ওটা ওর দাম, ওটা স্ট্যান্ডার্ড মাল, স্ট্যান্ডার্ড মাল, ওটার দাম বেশি। দাম বেশি। ওরা চ্যাপ্টা মাল, বাংলাদেশে ওই পাবনার ওই রকম মাল বাংলাদেশে হয় না। ওটা কি স্বাদ আলাদা নাকি ভাই? আর টেস্টই আলাদা। মানে এই দেশি অন্যান্য পেঁয়াজ তো এটা টেস্ট আর ওটা আলাদা। পাবনার যেটা চ্যাপ্টা পেঁয়াজ, হ্যাঁ, ওটার টেস্টই আলাদা, দামই আলাদা। আপনার বাড়ি তো পাবনার দিকেই, পাবনা, তার মানে স্বাদে গুণে ভরপুর। পাবনা মানে ব্র্যান্ডের মাল সব। ব্র্যান্ডের মাল, আমরাও ব্র্যান্ডের, আপনারা ব্র্যান্ডের, মাশাআল্লাহ। পাবনার। বাজার এলসি পেঁয়াজে তো ভরপুর আপনার ঘরে, নাই আমদানি নেই, তারপরে ভর্তি। কালকে আছে, কালকে আসছে। হ্যাঁ। এই মাল কত করে বিক্রি করছেন? কাল কিছু মাল 64 টাকা বিক্রি করছিলাম, 64 বিক্রি করছেন। আজকে একটু বাজারটা এটা কি আজকে টান? আজকে কত বিক্রি করবেন? আজকে আবার 5 টাকা চাচ্ছি। 65 টাকা চাবেন নাকি? হ্যাঁ, আজকে 65 টাকা নিবেন। আচ্ছা, আর ওই যে ওইটা কি আলু? আলু আলুর কি অবস্থা? আলু বিক্রি করলাম 10 টাকা। 10 টাকা? কি কর 10 টাকা 11 টাকা। বিক্রমপুর নাকি? মানে আলু পচা না, কিন্তু এই মানে যৌবন শেষ। যৌবন না থাকলে দাম থাকে না, যৌবন থাকলে আলু আপনার ভালো তো আছে, আলু খারাপ দাম না। থাকতো। ভাবছিলাম যে আলু খারাপ, কিন্তু কাল ডাললাম, দেখলাম যে মাল ভালো আছে, অনেক ভালো আছে। আচ্ছা, এই দেশীয় পেঁয়াজ এটা কত বিক্রি করছেন? এগুলো 64 65 বিক্রি করছি। 64 65। এটা কোথাকার মাল? এটা এটা ফরিদপুর। ফরিদপুর মানে 65। আর এই মালটা কত বিক্রি করছেন? এটা কালকে বিক্রি করছি 63, আজ 64 টাকা চাচ্ছি। হ্যাঁ, কাল 63 বিক্রি করছিলাম, আজ 64 বিক্রি আজ করবেন। 64 চাচ্ছি। 64 খাবে, খাবে না হলে দিবেন না। 63 উপরে খাবে। আচ্ছা, আর এই রসুনের কি অবস্থা? রসুন 74 75। 74 সব কি আমাদের নাটোরের রসুন? নাটোর এই সব সব।
অনেক রসুন রাখছেন আজকে দেখতে পাচ্ছি। আর এই দিকের মাল কত করে চাচ্ছেন? ওটা কাল 68 টাকা বিক্রি করছিলাম। এটা 68, এটা 68 পাবনার ক্রস। হ্যাঁ, পাবনার ক্রস 68 বিক্রি করছে প্রিয় দর্শক। আজকে বিক্রি করে আজ 70 টাকা দাম চাচ্ছি। আজকে 70 টাকা দাম চাচ্ছে, মানে আজকে একটু ভালো সাকি ভালো দিয়েছেন? লাগে তো। সাকি না, দিয়েছেন? মাল 70 টাকার উপরে পড়তা। না না, এগুলো 70 টাকার উপরে পড়তা। 70 টাকা পড়তা, আপনি নেবেন 70 টাকা? ঘটনা হলে এইসব মাল তো লস হয়েছে ব্যাপার, যেটাই কদিন। তার মানে বাজার এরকমই থাকবে না বাড়বে? এখন যেহেতু বাজার একটু আজকে বাড়লে ভালো 27 হয়। তারিখ মাসের, 1-2 তারিখে বাজারটা মনে হয় একটু বাড়বে। বাড়বে। এরপরে মনে হয় বাবার বাড়ার কথা না, আর যে এলসি গুলো আছে এগুলো শেষ হয়ে যাবে। এই অবস্থা। আর এই মালটা কত এটা দাদা? 65, এটা 70 টাকা রেট দিছে। আজকে 70 কি মাল? এটা ক্রস। এই ক্রসে আজকে 70 টাকা পড়তা। পড়তা। আজকে রাত্রে আসছে। আর হাটের বাজার কেমন? হাটের বাজার 2700, 2500, 2700, আবার 2400 টাকা আছে। আছে কোয়ালিটি। মালের কোয়ালিটির উপর। এখন দিলে বিসমিল্লাহ, কালকে যাবে 4 টাকা লাগবে। 4 একদম 64। হ্যাঁ। আর সর্বোচ্চ ভালো মানের কত দাম এলসি এখানে? এলসি 65 টাকা গেছে কাল। কালকে আজকে ভালোটা কালকে 65 টাকা বিক্রি হয়েছে এলসি। একটু ভালোটা। ঠিকানা দেন। মেসাজ আমানত ভান্ডার, লালকুটির মোড়, শ্যামবাজার। মোবাইল 01716787756। অসংখ্য ধন্যবাদ।